আমি বলছিলাম বাবা শুনো, কিরে মায়ের অভ্যাসটা গেল না কেন? চূর্ণি অভ্যাসটা গেল না মায়ের। কেন চূর্ণি হবে না? আমার নানি যে চূর্ণি ছিল। কেন কথা বুঝতে পারছি না। মা, হ্যাঁ বাপের অভ্যাসটা গেল না। কি হলো? বাপের চোরের অভ্যাসটা গেল না। চোরের অভ্যাস ওই বুড়া মানুষের চাল ডাল বাবা চুরি করে নিল না? চুরি করে নিয়েছে। হ্যাঁ বাবা, কিরে দেখলা তো মা চুরি করেছে, দেখলা তো? চালটা ওই চুরি মার্ডার করবো, মার্ডার করবো। আমার বাপের জমি, হ্যাঁ তোর বাপের জমি, আমার বাপের জমি। হ্যাঁ। আর আমাকে বলছে কে বে? ওকে বলছে কে বে? আমার আমাকে বলছে কে বে? কে বলেছে রে? বাবা হ্যাঁ মাঠের মধ্যে গেলাম, মাঠের মধ্যে। চলতে বাবা মার্ডার করবো শালা। এই দাঁড়া, আচ্ছা আগে বল, দাঁড়া, আগে কে বে- আগে কে বলেছে আগে বল। শোনো মা তো মার্ডার করবো শালা। কে বলেছে? আচ্ছা, কে বলেছে? আমার বাপের জমি। হ্যাঁ। আর আমাকে বলছে কে বে? কে বলেছে বলতো দেখি। পায়খানা করতে গেলাম মাঠে। আচ্ছা গেলি। মানে জমি গেলা দেখা হবে, পায়খানা করা হবে। হ্যাঁ হ্যাঁ পায়খানা করার তোমার পুকুরটা নাই? হ্যাঁ আছে। ওই পুকুরে চুচু যখন করতে গেছি বলছে কে বে? আজ শালা মার্ডার এই করবো। দাঁড়া, দাঁড়া, ওটা কে? ওটা শালাকে কে? কেটে ফেল দেবো শালাকে। চল না তুই। নামটা বল না রে। বাবা কি বলবো বাবা, হ্যাঁ বাঘের মতো লম্প ঝম্প, বাঘের মতো লম্ফ জম্প, সোলার মতন ভাসে। সোনার মতো ভাসে। হ্যাঁ বাবা তারপরে কি বলবো বাবা, হ্যাঁ আমার তো রাগ উঠে গেল বাবা। রাগ উঠে গেল। আমার বাপের পুকুর আর আমি চুচু করতে গেছি বলছে আমাকে বলছে কে বে? আচ্ছা ও যখন বলেছে কে বে, হ্যাঁ আমি বুক ফুলিয়ে বলছি হামবে। ভালো করেছিস, ও বলছে কে বে, আমি বলছি হামবে। ভালো করেছিস। ও বলছে কে বে, আমি বলছি হামবে। হ্যাঁ। এই বাবা করতে করতে মারপিট লেগে গেল বাবা। মারপিট করেছিস? বিশাল মারপিট। তারপরে মারপিট, আমার কাছে তো লাঠি নাই। হ্যাঁ। নাই। একটা ইটকা উঠিয়ে দিয়েছি। তারপর? আচ্ছা। একটা ইটকা উঠিয়ে যখন মারতে গেছি বাবা, হ্যাঁ ভাকাম করে আমার বুকে উঠে আমার মুখে মুতে ভেঙে গেছে। এই তুই কার কথা বলছিস রে? কোলা ভেঙে। আরাম মজা বাবা কেমন মার্ডার করে যায়। হাট! হাই রে হাই। সেই তো বলে তোর মতো ছেলে। হ্যাঁ কোলা ভেঙ। আচ্ছা ওই যে শালা কুত্তাটা বলছিল, হ্যাঁ ওই কুত্তাটা। কুত্তা। আর ঝকসুটা ছিল ঝকসু। ঠাকুর ছিল? বাবা হ্যাঁ বাবা বল বাপ, তুই ওকে কেন বিয়ে করছিলি? কাকে বিয়ে করবো তো? এটা পাগলি টাগলিকে বিয়ে করলি তো হইতো। এই, আমাকে যদি না বিয়ে করতো তুই আমাকে কোথা থেকে পেতিস? কেন আমার বাবার পেটে হইতো? ও ওরে, ছেলেদের পেটে ছেলে হয় না। বাবা কি? তোমাকে আজকে থেকে বাপ বলবো না, কেন রে? তোমাকে বাপ বলবো না আজকে থেকে। কেন বলবি না? কি বলবো জানো? কি বলবি? তোমাকে বাপ বলবো না, কি বলবি তো? বহুনু বলবো। পাগলাই। ছেলে বলো। মা কি বেটা? আমি এতদিন থেকে বাবাকে বাবা বলছি, হ্যাঁ। একদিন আমাকে বাবা বলেছে। এই পাগলা, তোর থেকে বড় না? আমার কেন বাবা বলবে? কেন আমার কি ভিতরে শুনে শুনে এই জানে না? कौन है ये लोग? আচ্ছা বলে দিলাম যে বাবা। বাবা বাকরে বাকরে বাচ্চা বাবা। ওই ওই বাবা বাবা বলে আমার মুখ রস আসবে নাকি? কেমন করে বললে তোর মন ভরবে? বাবা মানে ব্যাপার হলো, আমাকে যে বাবা ডাকবো হ্যাঁ। সে বাবা আমি তোমাকে ডাকবো। আচ্ছা। তুমি এসে আমাকে বাবা বলবা। আচ্ছা ঠিক আছে, যা বাইরে যা, বাইরে চলে যা গেলাম। বাবা বেটি বাইরে যা। ভাই বাপ বেটি। আমি ডাক দেবো তারপরে ঢুকবা। আচ্ছা। যতক্ষণ ডাক দেবো না ঢুকবা না। হ্যাঁ বল। কি করছিস রে রাতে? বাপরে স্টাইল। আহা। ওই, বাইরে কি দাঁড়িয়ে থাকবো না ডাকবি? আমার দরকার না হলে ডেকে দেবো নাকি? তার মানে তুই এখন সারাদিন দাঁড়িয়ে রাখবি? তোর বাপে ঠিক আছে বসে আছে, আমি দরকার হবে তখন ডাকবো। তুমি হাসপাতাল দিয়ে দিয়ে বান্দর হয়ে গেছে। ওই ছাড়া, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ডাক দে। এখন যে দরকার পড়েনি। ভগবান। মনে বাবা দরকার পড়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দরকার পড়ে গেছে মনে কর। আমার নাম কি আছে বাবা? তোর নাম ডাকবো হাফ লিটার। হাফ লিটার। আমার নাম হাফ লিটার, তোমার নাম 1.5 লিটার।
আর মায়ের নাম ফুল লিটার। বেটা হাফ লিটার, ওই বেটা হাফ লিটার। বাবা বাবা বাহ, কথাতে রস আছে, গাছে মাঠে পুড়িয়ে পাকড়ি আছে। বাবা কেমন করে ডাকবো রে? গাছে বাচ্চা হতে হতে দাঁত খেয়ে গেছে। আচ্ছা তুই এবার ডাক, এবার ভালো ভালো করে করে বলছি। ডাকবা। হুম। কোথায় বেটা হাফ লিটার? হ্যাঁ বাবা, তুমি ডাকছো বাবা? প্রণাম করতে বাদ করবে। আচ্ছা, ওই আমি তোকে প্রণাম করবো? আমি বাবা যাবো। ওই ছেলে, তাহলে প্রণাম করবো তোকে নাকি? তোর বাবা তোকে প্রণাম করবে? আরে আমি যে বাবা সেজেছি, তুই কেন টাপার টাপার করছিস? তোকে আকাশ থেকে ফেল দেবো ফের। ও টাপার টাপার করছে, ওকে মনে বলেছি প্রণাম কর। প্রণাম করবো রে? তো আমি তোমাকে এসে প্রণাম করি না নাকি? হাফ লিটার হ্যাঁ বাবা। প্রণামটা কর না বেটা। হারামজাদা কোথায় গেছিলি? কোথায় গেছিলি বল? এই রাস্তাতে ঘুরছিলাম। এই বেটা রাস্তাতে ঘুরছিলি, কাজ কে করবে রে বেটা? এই না আমার বেটা, কাজ করবো কে করবে রে বেটা? কাজ করবো মা করবে। তুই তোর মা করবে কাজ করবো? তুই দিনে আমাকে কতবার বাপ বলছিস? অনেকবার বাপ বলছি। তুই সে বাপ বলছিস দিনে 100 বার, তো তোর মা করে বেটা। দেখেছিস থাপ্পড়? আরে ছেলে রে, তোমার নকল করছি। কত মানে চালাক, হ্যাঁ? ভেতরে ভেতরে পেকে একেবারে তাল হয়ে গেছে। একবারে ফাজিলিয়া। হ্যাঁ। মন্ডল মশাই, ডাকু শুনতে লাগছে নাকি? ফের মনে হয় কেউ বিচার নিয়ে এসছে। দেখ তো বাইরে কে আছে? আমি যাবো না। মন্ডল মশাই, আমি যাবো না। কেন? ওই যে তুমি যে একটা চায়ের দোকান থেকে কাপ চুরি করে নিয়ে এসছো, ওইটা মনে হয় কাপের দোকান দেখতে চলে এসছে। তোমার মাল্লা এই শুনছি, অত্যাচার শুনছি, তার আমি দেখছি। দেখ তো। মন্ডল মশাই, কে গো? আপনি কি বাড়িতে আছেন? ভিতরে দিকে এসো, গেটে এসো, গেটে 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 এসো বাবা, গেটে কে আছো? জয় শিব শম্ভু, ঝাঁপ খুলবো কি? জয় শিব শম্ভু। দাঁড়া বাবা। কি হলো রে? কি হলো? লাদেন লাদেন লাদে, লাদেটা কি রে? লাদেন বম ফেলেনি, ওইটা লাদেনের মতো লাগছে। ওই, দাঁড়া দাঁড়া, জিজ্ঞাসা করি। এসো ভালো করে বাবা জিজ্ঞেস এসো। কর। বলি কি, কি আছে শ্বশুর? এটা কি মন্ডল মশাইয়ের বাড়ি? না তোমার বাপের বাড়ি। না, কথাবার্তা একটু ভালো করে ঠিক বলো। আছে। তো বাবা কি হলো? ওভাবে টানা হিচড়া করো না। কেন শক্তি নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কি আছে? বলছি মন্ডল মশাই বাড়িতে আছে? এটা কার বাড়ি আছে? কার বাড়ি আছে? এখানে লেখ দেখতে পাচ্ছিস না, সন্তোষ টাকুলু মন্ডল। শোনো বাবা, তুমি একটু মন্ডল মশাইকে বলো। আরে ওর তো বেটা আমি। ও তুমি ওর ছেলে? হ্যাঁ, ছেলে না বেটা? বেটা। ও তুমি ওর ছেলে তো? ছেলে না বেটা? বেশ বেশ, কানে কম শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই কথা। চলো চলো বাবা। থামো। চলো চলো বাবা, চলো চলো বাবা, চলো। তোমার বাবা মা কি এই শিক্ষা দিয়েছে? কিসের? অপরিচিত ব্যক্তির সঙ্গে হ্যাঁ। এইভাবে ব্যঙ্গ করে কথা বলতে? আরে বাবা, পেটে যদি ভাত না জুটে কি না, হ্যাঁ। তো ভালো মানুষ খারাপ হয়ে যায়। হ্যাঁ, তোমাদের খাবার নেই? খাবার না সব 3 দিন মানে 3 মাস ধরে চুলা জ্বলিনি, চুলাতে কুত্তার বাচ্চা ছেড়ে দিয়েছে। তুমি আর এক- হাড়িতে মগরা জাল হয়ে গেছে। তুমি এক কাজ করো, তোমার বাবাকে গিয়ে একটু সংবাদ দাও কি বলবো? যে দুয়ারে একজন অতিথি এসেছে। আচ্ছা ঠিক আছে বাবা গো। হ্যাঁ বল বেটা। দুয়ারে একজন পুয়াতি এসছে। পুয়াতি? হ্যাঁ, ওই ওকে হসপিটাল যেতে বল। পুয়াতি এখানে কি করছে? হসপিটাল যেতে বল। এইখানে পার্শ্বে পান্ডুয়া পার্শ্বে হসপিটাল আছে, চলে যাবো। শোনো বাবা, তুমি কি বলছো? কেন হসপিটালে কেন যাব? আমি যে তো বলছো- অসুস্থ নয়। তুমি যে বললা পুয়াতি, ওরে পুয়াতি নয়, অতিথি। বাংলাতে বলো, বাংলাতে বলো, কি করে বুঝাই? বাংলাতে বলো। মানে মানে কি বলবো, মানে মানে ধরে নাও যে আমি তোমাদের একজন অপরিচিত ব্যক্তি, তোমার বাবার সঙ্গে দেখা করব, তাই মনে করো একজন দরিদ্র লোক। ও ঠিক আছে বাবা। কি? ও দড়ি নিয়েছে, দড়ি বিক্রি করছে। ওই দড়ি আমরা কি করবো রে? আচ্ছা, ফাঁসি নেবো না। লাগবো নাকি? নেবো না দড়ি টড়ি। হাট, ভাগা এখান থেকে। দড়ি লাগবে না বলছে। ওরে আমি দড়ি বিক্রি করতে আসিনি কি বাবা, একে কি করে বুঝাই বলো তো? কি? মানে মানে কি বলবো, মানে মনে করো একজন মানুষ এসেছে বলো। তো তুমি তো মানুষই তো আসো, তুমি কুত্তা টুত্তা আসো নাকি? আমি ওই কথা বলেছি নাকি? যে বলো
একজন অপরিচিত মানে মহাশয় এসেছে। ও ঠিক আছে বাবা, কি? ও মশার বিষ নিয়ে এসছে। হ্যাঁ? মশার বিষ? মশা মশা হচ্ছে, মশা এসছে। মশার আবার বিষ হয় নাকি? এই, তুমি মশা মারা বিষ বিক্রি করছো? সে কথা নয়, তুমি বলো যে যে একজন মানুষ এসেছে। এসো তো, হ্যাঁ, ভিতরে এসো। ওগুলো আমি ইডিং বিড়ি তোমার ভাষা বুঝতেই পারি না। নমস্কার। তুমি চুলি হ্যাঁ। তুমি চুলি স্টার্ট করেছো নাকি? বলছি হ্যাঁ বলছি আপনি তো হ্যাঁ হ্যাঁ, আমি মরণ। হ্যাঁ আপনি মন্ডল হ্যাঁ, মশাই। মরণ মশাই আমি। বলছিলাম দারুণ কি, বলো। আমি তো আপনার কাছে অপরিচিত, তবে আপনার গঞ্জের লোকের কাছে আপনার অনেক আচ্ছা, সুনাম। আপনার কি বিচার করবো সেটা বলেন তো। ওরা ফালতু কথা বাদ দেন। মন্ডল মশাই, কি বিচার করবো? আমি বিচারের জন্য আসি। আপনাকে বউ তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে? না 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 না, সে কেন হবে? বউ তাড়িয়ে দেয়নি, মানে একটু আশ্রয়ের জন্য এসেছি। হ্যাঁ? আশ্রয়ের জন্য এসেছি। আশ্রয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমাদের থাকার জায়গা ঠিক নাই, ওরা আপনাকে আশ্রয় দিব? মানে বলছিলাম এই, কি, এটা কি অনাথ আশ্রম পেয়েছো তুমি? এটা কি অনাথ আশ্রম আছে? বাড়াও ঘর থেকে বাড়াও। একটা যাও, যাও। দেখো বাবা, ওইভাবে বলতে নেই। লাগছে লাগছে অনাথ আশ্রম পেয়ে মন্ডল গেছো। মশাই, আপনি তো একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, বলেন। ও নয় ছেলে মানুষ। আচ্ছা, বলেন, বলেন। বলছিলাম কি, হ্যাঁ। মানে আমি অনাহারে আছি। ও না খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, না খেয়ে আছে 3 দিন থেকে। এমনি আমরা চাল ডাল কিছু নেই ঘরে, আচ্ছা, আর দাঁড়াও, আপনি এই দাঁড়াও। খাবার দেবো এই দাঁড়াও, বাবা। দাঁড়াও। বলছি কি, এই আপনার মেয়ে? আমি মেয়ে? আমার বউ। বলছি কি এগুলা পয়সা বিয়া করিও না, বিয়া করিও না। মানে এই, আপনার সহধর্মিনী? এটা আমার বউ। হ্যাঁ। বাহ, 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 বুঝতে ছবি পারলাম। কম দেখি। বলছিলাম কি হ্যাঁ, মন্ডল বলুন। মশাই, হ্যাঁ। এই মানে আমি অন্ন আছে, মানে কিছু খাবেন? হ্যাঁ মানে খাবো, এই অন্ন একটু আছে? রান্না অন্ন আছে, আচ্ছা। রান্না টান্না করে খাবো। দেখ রেখাটা শুন। বাবা কাজ হয়ে গেছে বাবা, এমনি তো 2-3 দিন থেকে খাইতে পাইনি। ওই বুড়াটাকে একটু বেশি চাল করে দিতে বলবো। চাল চাল ডাল বেশি আছে তো? হ্যাঁ অনেক অনেক আছে। আলু আছে, আলু আলু আছে আর পটল আছে, পটল। আছে, আর কি বলছে ওটা, বেগুন আছে, বেগুন বেগুন। হ্যাঁ বেগুনও আছে। বাবা একটু বেগুনের সানা করলিব পুড়িয়া, হ্যাঁ। আর 2টা পটল ভাজা করলিব বেশি করে, আর আলু সানা গেলা করে লিবা। কিন্তু আমাকে তো থাকতে দিতে হবে। হ্যাঁ থাকতে দিব তো, কোনো ব্যাপার না। এখানে থাকো না, এটা তোমারই বাড়ি ধরলাম। এটা তোমারই বাড়ি। আমার হ্যাঁ। না, বাড়ি আমার দরকার নেই, না বাবা, তোমারই বাড়ি ধরলাম আজকে। কিছু করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছিলাম মন্ডল মশাই, হ্যাঁ, বলুন, বলুন। মানে আমার এই তো কাছে তো বাবু। বাসনপত্র নেই, না না, আর জ্বালানিও নেই। আরে শুনেন, বাসনপত্র তো হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু জ্বালানিটা আমরা পারবো না। বাবা মানে এদিকে জ্বালানির খুব অভাব। ওই যে সামনে ওই যে একটা আম বাগান আছে, হ্যাঁ। ওখানে চল যাও, লাগ গালিয়ে মানে চল যাবো, লাগ এই গঙ্গার তীরে আমবাগান আছে, ওই সেখানে গেলে আমি জ্বালানি পাবো। বেশ বাবা, তো তোমাকে তো বেশ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুমি চাল ডাল গেলা রেখে দাও বাবা। রেখে দাও। তোমারই বাড়ি ধরলা এটা, এটা তোমারই বাড়ি আজকে মানে দেখা। এই চাল ডালগুলো রেখে গেলাম, আচ্ছা ঠিক এই, আছে। কি তবে আমি জ্বালানি নিয়ে আসি। আরে, আরে, আনি আসেন, আসেন। বাবা এখানে থাকলো, হ্যাঁ জয় শিব শম্ভু, এখানে থাকলো বাবা। আপনি জয় চিন্তা শিব করবেন না। শম্ভু, যা, হ্যাঁ। জয় শিব শম্ভু। বাবা চলো, কাজ হয়ে গেছে। ওই লোকটা রান্না করবে আর আমরা বসে বসে একটু বিরাজ করবো, বিরাজ। চলো। আজকে মেলাটি সাবান দিব মুখে আমি। চল তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে বেটা, শোন, হ্যাঁ। লোকের সেবা করতে হয়। এই লোকের সেবা তুই করছিস না, কিন্তু চাল ডাল নিয়ে আসে। আমরা খাবো। তাড়াতাড়ি চল, চল 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 চল। খাওয়া দাওয়া হবে। এবার মনসা দেবী কি করলেন? মনসা দেবী ছলনা করে চন্দ্রপতির সদাগরে চাল ডাল সব হরণ করে নিলেন। এবার দেখুন তার পরবর্তী দৃশ্য। ঈশ্বর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, আসো তাড়াতাড়ি আসো, চল, মনে চল, হয়। খেতে হবে। ভালো মনে কান্না কেন হয়ে গেল? একটু একটু ধরো তো, একটু ধরো তো। মন্ডল মশাই, হ্যাঁ বলুন। রান্না হয়ে গেছে কি? জ্বালানি তো পেয়েছি, হ্যাঁ, রান্না হয়নি? বলছিলাম কি, হ্যাঁ। ও উনুন করার জন্য একটা খোমটা দেন না? আচ্ছা ওটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ আপনি উনুনটা ধরান। বেশ, বাবা কামলা নিয়ে চলেছি আমি খাবার জন্য। হ্যাঁ দেখি দেখি বাসনটা দাও। এটা খাবো আমি। হ্যাঁ 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 হ্যাঁ, বাসনটা দাও।
মন্ডল মশাই, হ্যাঁ বলেন। এই একটু আগুন পাবো? আগুন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই নিন আগুন নিন। হ্যাঁ, জ্বালা 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 জ্বালা। হ্যাঁ, জ্বালা। হ্যাঁ। এবার এবার মুখে আগুন দিয়ে দাও বাবা, মুখে আগুন দাও। মুখে আগুন। শোনো বাবা, হ্যাঁ আমি তো রান্না কোনোদিন করিনি। হ্যাঁ রান্না করেছে দাস দাসী। হ্যাঁ, তুমি দাস দাসীরা রান্না করেছে, আমি খেয়েছি। তাই তাই আমি জানি না উনুনে জ্বালানি দিতে হয় কি ভাতের হাড়ির উপরে জ্বালানি দিতে। ভিখারির বেটা ভিখারি, ও দাস দাসী রান্না করে দিয়েছে। আগুনটা কিনা আখাতে বলো, আখাতে। বেশ। আর আখার উপরে হাঁড়িটা দাও। বেশ, বেশ। আর হাঁড়ির উপরে লাকড়ি দিয়েছে মোটা বুদ্ধা কোন দেখা। আরে মোটা বুদ্ধার বেটা, মোটা বুদ্ধা রে। হ্যাঁ, এবার কিনা এবার জল ঢেলে দাও। হ্যাঁ। এবার জল যখন ঢালবা, জলে যখন মারামারি লাগবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন চাল ঢেলে দেবে। এই জলটা গরম হয়ে গেছে জল না? ফুটবে। ছুঁয়ে দেখো তো গরম হয়েছে কিনা। এই জল গরম হয়েছে কিনা হাত ডুবিয়ে দেখছে। আচ্ছা, শোনো। জল ফুটে গেছে, মানে গরম হয়ে গেছে। এবার চালটা এনে ঢেলে দাও, একটু বেশি করে ঢালি। হ্যাঁ, চালটা ঢালো। হ্যাঁ, চাল নিয়ে আসো। হ্যাঁ, বেশি করে ঢালি বাবা, বেশি করে। চালটা তো এখানেই রেখেছিলাম, হ্যাঁ? কিন্তু চাল তো দেখছি না। বলি বলি কাকা, হ্যাঁ, তা হয়। এখানে চাল রেখেছিলাম, চালগুলো দেখেছো? চাল নাই? না গো, আমার ঝোলাটাই তো নেই। মানে বলছিলাম বাবা শুনো, হ্যাঁ, কি রে? মায়ের অভ্যাসটা গেল না। কেন? চূর্ণি অভ্যাসটা গেল না মায়ের। কেন চূর্ণি হবে না? আমার নানি যে চূর্ণি ছিল। কেন রে? কথা বুঝতে পারছি না। মা? হ্যাঁ, বাপের অভ্যাসটা গেল না। কি হলো? বাপের চোরের অভ্যাসটা গেল না। চোরের অভ্যাস। ওই বুড়া মানুষের চাল ডাল বাবা চুরি করে নিল না। চুরি করে নিয়েছে? হ্যাঁ বাবা, কি রে? দেখলা তো মা চুরি করেছে, দেখলা তো? চালটা ওই চুরি করেছে। হ্যাঁ, আমি জানি। দাঁড়া। মা দেখলি তো বাবা কিভাবে চুরি করলো? দে বাবা কাচ্চা পাতানি দেখে ভালো তুই করে একটা- দিয়ে বল। এই, 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 চালটা বের করো। চালটা তুমি বের করো। আমি চুরি করেছি, তুমি চুরি করেছো। তুমি করেছো। আবার তুমি চালটা বার করবে কিনা? তুমি বের করবে কিনা? আবার বলছি চালটা বের করো। তুমি বার করো আবার তুমি চুরি করেছো, তুমি চাল বার করো। মাথা খারাপ করবে না। মাথা খারাপ করবে না আমারও। মারামারি করো না গো, হ্যাঁ, মারামারি করো না গো। তুমি দেখবে। মাথা মাথা। আবার চালটা চুপচাপ এই। বের করে দাও। দাঁড়া। বার করবে না? না। বার করবে না? না। বাবা মাকে পারলো না, বাবা মাকে পারলো না, বাবা মাকে পারলো না। ওগো মন্ডল মশাই, আমার চালগুলো দিই। দাঁড়ান মাথায় মাথা খারাপ করছে। চুরি করে আবার তুমি চাল লেগেছিল কোনখানে? লজ্জা লাগে না? এই, এখানে। আচ্ছা বাবা, এই, এইখানে চাল রেখেছিল। আরে দেখো গর্ত দেখো, ইঁদুরে সব চাল কেটে নিয়েছে। না না, ইঁদুরে নাইনি। হ্যাঁ, তোমরা এত লোভী। লোভী। হ্যাঁ, তোমরা এত লোভী। আমাদের মেরে ফেলবো। ওই লোকটাকে মারতে যাচ্ছিল। আমাদেরকে কেন মারছিস? তুই কে জানে কি তোমরা বাবা? হ্যাঁ, এক কাজ করো, কি বল? আমাকে 10 টাকা দাও। হ্যাঁ, 10 টাকা দিয়ে নিয়ে যাই কিনা হ্যাঁ। হাটে যাবো, আলমপুর হাটে। হ্যাঁ, ইঁদুর মারা বিষ নিয়ে আসবো। হ্যাঁ, বুঝেছে? ইঁদুরের মাকে মারবো, হ্যাঁ, ইঁদুরের বাপকে মারবো, হ্যাঁ। ইঁদুরের শ্বশুরকে মারবো, হ্যাঁ। ইঁদুরের শাশুড়িকে মারবো, ইঁদুরের বেটাকে মারবো। তাতেও যদি না হয় 10 টাকা দে। ওই বিষ খাবিয়া তোমাদের বাপ বেটিকে মারবো। এই, দে, 10 টাকা দিয়েছে রে। হ্যাঁ মা, বিষ কিনতে যাবো, টাকা রেখে দে ওখানে। চল। আচ্ছা, ঠিক আছে।